নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির একটা বড় সমস্যা। এরা বিশেষ করে রাতের অন্ধকারে আমাদের ঘরে এঁটো বাসনপত্র থাকলে কিংবা খাবার দাবারের উপরে অনায়াসেই চলাফেরা করে থাকে। এর ফলে আমাদের শরীরে কঠিন থেকে কঠিনতম রোগ ব্যাধির সৃষ্টি হয়, আর যার জন্য ডাক্তার দেখাতে গিয়ে আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয়। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ কেমিক্যাল ব্যবহার করে থাকি আরশোলা তাড়ানোর জন্য, কিন্তু ওইসব কেমিক্যাল তো সব জায়গায় ব্যবহার করা যায় না। যে কারণে দেখা যায় কেমিক্যাল ব্যবহারের ফলে আরশোলা চলে গেলেও আরশোলার ডিমগুলো থেকে যায়, আর সেই ডিম থেকে আরশোলার ছোট ছোট বাচ্চা আমাদের ঘরের চারিদিকে ভর্তি হয়ে যায়। এর ফলে কিন্তু বাড়ি থেকে আরশোলা কিছুতেই কমতে চায় না। আজকে আমি আপনাদের সাথে একটি ঘরোয়া টিপস শেয়ার করব, যার ফলে আরশোলাকে আপনারা বাড়ি থেকে খুব সহজেই দূর করে দিতে পারবেন। সেই সঙ্গে আরশোলার ডিমগুলোও নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ। এই পেঁয়াজ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর পেঁয়াজের গুণাগুণ তো সম্পর্কে আমরা তো সবাই কম বেশি জানি। এই পেঁয়াজের যে উগ্র গন্ধ রয়েছে, এই গন্ধের কারণে মশা মাছি অনায়াসেই বাড়ি থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এখন আমি এই পেঁয়াজটা ছুরির সাহায্যে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে আমি মাঝখান থেকে পেঁয়াজটা কেটে নিলাম। এবার আমি এই পেঁয়াজটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি। এইভাবে পুরো পেঁয়াজটা আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এখন আমি পুরো পেঁয়াজটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি সলিউশনটা বেশি বানিয়ে রাখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে পেঁয়াজ নেবেন। আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমার পেঁয়াজটা কীরকম হয়েছে আমি এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা গ্রেট করে নেওয়ার পর কীরকম হয়েছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দেব বেকিং পাউডার। বন্ধুরা, এইরকম বেকিং পাউডার তো আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তাই আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এখন আমি বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। আমি এখানে একটা পেঁয়াজের জন্য আমি 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি পেঁয়াজটা বেশি নেন তাহলে অবশ্যই বেকিং পাউডারের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব লেবু। বন্ধুরা, লেবু যদি আপনারা দিতে না চান তাহলে অবশ্যই আপনারা এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন। লেবুটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে আমি এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ভালো করে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি। লেবুর রস যে কত কাজের সেটা তো আমরা সবাই কম বেশি জানি। বন্ধুরা, লেবু যে দানাগুলো পড়ে গেছে আমি আর এখন তুলছি না, আমি দিচ্ছি তুলে। ভালো করে আমি লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। বেকিং পাউডার, পেঁয়াজ আর লেবুর রসটা দিতে আমার পেঁয়াজের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়েছে। আমি এবার লেবুর দানাগুলো বেছে দিচ্ছি। যদি এটা বেছে না দিলেও হবে, কেননা যখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তখন ছাঁকনির উপরেই থেকে যাবে। এবার দানাগুলো ভালো করে বেছে নিয়ে আমি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি। আপনারা যদি সলিউশনটা বেশি বানাতে চান অবশ্যই বেশি জল দেবেন। এবার আমি এখানে দিয়ে দেব 1 গ্লাস জল। এই জলটা দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে নাড়তে থাকবো। এর ফলে কি হবে না, সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশে যাবে আর আমার সলিউশনটা একদম রেডি হয়ে যাবে। বারে বারে আমি চামচের সাহায্যে ভালো করে নাড়ছি। আমি কিন্তু এই 1 গ্লাস জলই 2 বার দিলাম। আপনারা কিন্তু ভাববেন না যে আমি বেশি জল দিয়েছি। এবার আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি। অবশ্যই আপনারা এটা স্প্রে বোতলে ঢালবেন, না হলে কিন্তু ভীষণ অসুবিধা হবে ব্যবহারের ক্ষেত্রে। এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি, আর এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন সলিউশনটা ঢেলে নেব। অবশ্যই এই সলিউশনটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, তা না হলে এই যে স্প্রে বোতলের মধ্যে যে পাইপটা রয়েছে ওই পাইপটা জাম করতে পারে। এখানে আমি একটা কাঁপা নিয়েছি, আর কাঁপার উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এই সলিউশনটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার ফলে যা কিছু ছিল উপরে, পেঁয়াজের যে অংশটা উপরে ছিল গোটা গোটা, সেগুলো সব আমার ছাঁকনির উপরে পড়ে গেছে।
এবার আমি চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে জলটা ভালো করে বের করে নিলাম। আমার সলিউশনটা একদম রেডি হয়ে গেল। এবার স্প্রে বোতলের ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি। স্প্রে বোতলের ঢাকাটা লাগানোর পর আমি আপনাদের দেখাচ্ছি আমার সলিউশনটা কীরকম হয়েছে। কালারটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন, একদম গ্রিন কালার হয়ে গেছে। এবার আমি এই স্প্রেটা কোথায় ব্যবহার করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দেব। বন্ধুরা, অনেক সময় হয় কি আরশোলা টিকটিকির ভীষণ উপদ্রব হয়, যে সমস্ত জায়গায় টিকটিকি আরশোলার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় আমি এই সলিউশনটা স্প্রে করে দেব। বন্ধুরা, বেসিনের পাইপটা তো বাইরে থাকে আর এখান থেকে বিভিন্ন রকম পোকামাকড় বেসিনের উপর উঠে আসে। সেক্ষেত্রে যদি আমরা সলিউশনটা এইভাবে ইউজ করি তাহলে দেখা যাবে কোনো রকম পোকামাকড় আর বেসিনের উপরে উঠে আসছে না, আর আমাদের বেসিনটা থাকছে একদম পরিষ্কার। এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন, এই গ্যাস ওভেনের চারিদিকে টিকটিকি আরশোলার ভীষণ উপদ্রব হয়। তাই আমি সলিউশনটা রাত্রেবেলায় গ্যাস মুছে নেওয়ার পর আমি সলিউশনটা এইভাবে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে না, আরশোলা টিকটিকি আর কোনো কিছুই গ্যাস ওভেনের ধারে কাছে আসবে না। অনেক সময় দেখা যায় কি টিকটিকি গ্যাস ওভেনের চারিপাশে পটি করে দেয়, সকালবেলা উঠে আবার আমাদের সেগুলো পরিষ্কার করতে হয়। বন্ধুরা, এই যে কিচেন সিঙ্কটা রয়েছে এখানে কিন্তু আরশোলার প্রচুর উপদ্রব হয়। রাত্রেবেলা আলো নিভে যাওয়ার পরে এই সমস্ত জায়গায় টিকটিকে আরশোলা সবাই ঘোরাঘুরি করতে দেখা যায়। তাই আমি এখানে একটু ভালো করে স্প্রে করে দিচ্ছি। যেহেতু রাত্রেবেলা আমি আর কলটাকে ছাড়বো না, তাই আমি রাত্রেবেলা শোয়ার আগে কিচেন সিঙ্কের মধ্যে ভালো করে সলিউশনটা স্প্রে করে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।